আলোচনা করব আইসিএসসিতে থাকা সিঁড়ি সুকান্ত ভট্টাচার্যের লেখা। সুকান্ত ভট্টাচার্য এমন একজন কবি যিনি সাধারণ মানুষের কবি, বঞ্চিত, শোষিত আর সংগ্রামশীল মানুষের যেন এক অপরাজেয় শিল্পী। সুকান্ত ভট্টাচার্যের বেশ কয়েকটি কাব্যগ্রন্থের নাম আমাদের একটু মনে রাখতে হবে। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা ইত্যাদি। তার বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে মানুষের দুঃখ বেদনা, সমাজের বুকে ঘটে থাকা অন্যায় অবিচার, 50 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের মর্মান্তিক ঘটনা, 50-এর মন্বন্তর যেটা, নিরন্ন গ্রাম ছাড়া মানুষের মিছিল, পথে পথে পড়ে থাকা মৃতদেহ, দুমুঠো অন্নের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ানোর দৃশ্য কবির হৃদয়কে যেন বিদ্রোহী করে তুলেছিল। সাম্যবাদী সমাজ তৈরি করা, আগামী দিনের সম্ভাবনাকে বাস্তবায়িত করতে সাহস আর ক্ষমতার প্রয়োজন। সেই ক্ষমতা আর সাহস রয়েছে যুবশক্তির হাতে। কবির বিভিন্ন কাব্যে তার বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে। সিঁড়ি কবিতাটা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র নামক মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সমাজের উঁচুতলার মানুষেরা নিচু শ্রেণীর খেটে খাওয়া লোকেদের সিঁড়ি বানিয়েছে বারবার। তারা এই শ্রেণীর লোকেদের বুকে পা দিয়ে ক্ষত সৃষ্টি করে উঁচুতে উঠে গেছে, তারপর আর পেছনের দিকেও তাকায়নি। তাদের বুকগুলো পদধূলি ধন্য হয়ে গেছে। উঁচুতলার মানুষগুলো নিচুতলার মানুষদের ওপর অত্যাচারের চিহ্নগুলো নানা কলাকৌশলের মধ্যে দিয়ে ঢেকে রাখতে চেয়েছে। তারা চেষ্টা করেছে যাতে তাদের অত্যাচারী কাজকর্ম জগতের কাছে প্রকাশিত না হয়। তবুও নিচুতলার মানুষেরা জানে যে চিরকাল পৃথিবীর কাছে চাপা থাকবে না তাদের দেহে উঁচুতলার মানুষের পদাঘাত। একসময় উঁচুতলার মানুষদের পদস্খলন ঘটবেই, তাদের পতন অবশ্যম্ভাবী। সমস্ত অত্যাচারের অবসান একদিন হবেই। কবি সুকান্ত ভট্টাচার্য সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। আমাদের সমাজে চিরকাল উঁচুতলার ধনী শ্রেণীর মানুষেরা নিচুতলার দরিদ্র মানুষের ওপর অত্যাচার করেছে। কবি এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে সর্বহারা শ্রেণীর পক্ষ অবলম্বন করে উঁচুতলার মানুষের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো পর্বে হাজির হব। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।